আশরাফ, আশরাফ, ওই আশরাফ। আশরাফ, 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 ওই আশরাফ। সকাল 8টা বাজে, নবাবের ঘরে নবাবে এখনো পয়লা পয়লা ঘুমাইতেছস? খারা, তোর ঘুম আমি দেখাইতাছি। ওই নবাবের ঘরের নবাব, বেলা কয়টা বাজে এই খেয়াল আছে? আমার গরুগুলা যে না খায় রইছে, ওখানে ঘাস কাটতে খাওয়াইবো কেনা? কালকে রাইতের থেকে আমার শরীরে অনেক জ্বর চাষি, আজকে ঘাস না কাটলে হয় না। কি তুই ঘাস কাটবি না? আমার গরুগুলা তাহলে খাইবো কি? আমার আজকাল লোক একটু মাফ করে দাও চাষি, তুমি চাষারে গিয়া কও আজকে একটু ঘাস নিয়ে আইতে। কি এত বড় কথা? এই কই গেলা তুমি? মিতুর বাপ, মিতুর বাপ, মিতুর বাপ, মিতুর বাপ। এই কি হয়েছে? সকাল সকাল চিল্লাইতেছো গায়? চিল্লাই কি আর সাথে? তোমার ভাতিজা কি কয় শুনছো? কি কয়? কয় হয় নাকি পয়লা পয়লা ঘুমাইবো আর তুমি যাইবা গরুর লেগা ঘাস কাটতে। কি তুই এই কথা কইছ? না চাষা জানা, আমার শরীরটা আজকে একটু খারাপ তো তাই। বেদ্যবের বাচ্চা বেদ্যব, তোর কত বড় সাহস! তুই আমারে ঘাস কাটতে কস? আমার লাঠিটা কই? আজকে ওরে আমার মানে না, আমি যাইতাছি ঘাস কাটতে যাইতাছি, না মানে দেখছো লাডির কথা কয় নাই কেমন উঠে গেল গিয়া? অসুখ বিসুখ কিচ্ছু না, কাম না করার লেগে ভং ধরছে ভং। ঠিক আছে, তুমি ঘরে যে নাস্তা বানাও, আমার কামে যেতে হবে। আসো। আশরাফ ভাই, ও আশরাফ ভাই, কি হয়েছে তোমার? উঠো উঠো উঠো। এ কি, তোমার তো অনেক জ্বর, তাও তুমি ঘাস কাটতে এসো কেন? সামান্য জ্বর, এটা কিছু না। কি কও তুমি? জ্বরে তোমার গা পুড়ে যেতেছে, তোমার আর ঘাস টাস নিয়ে যাওয়া লাগবে না, যাও বাড়ি যাও। ঘাস না নিয়ে গেলে চাচা জান আমার মেরে ফেলাইব। তাই বলে এই অবস্থায়?
এগুলো আমার গায়ে শুয়ে গেছে, চিন্তা করো না। আচ্ছা আমি না বুঝি না, তুমি এত অত্যাচার সহ্য করো কেন? আব্বা আম্মা তোমার এত খাটায়, ঠিক মতো খাওয়ানো দেয় না, তাও তুমি আমগো বাড়িতে পইরা আছো কেন? পইরা না থেকে আমার উপায় আছে? যাওনের কেউ আছে আমার? কার কাছে যাবো? যোগা, তুমি কলেজে যাও, আমার দেরি হয়ে যেতেছে। লোক আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তো তুমি দেরি করো না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। কেন পইরা আছি জানো না? আমি যে তোমারে ভালোবাসা ফেলাইছি, তোমার রাইখা অন্য কোনো হানে যাই কেমনে? ভাই যে তুমি প্রতিদিন সকাল সকাল যাও, তোমার কি লাভ হয়? আরে লাভ লস বুঝি না, যাই তো তাড়াতাড়ি চল। আমার এইসব সকাল সকাল ভালো লাগে না ঘুম থেকে উঠে। তুই কিন্তু প্যারা দিতেছিস। চল। যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাজার নিয়ে খাওয়াইতে হইব। মানো একটা, প্রত্যেক দিন খাওয়াই না তাহলে তুই কি খাবি? খাও চল আয়। তুই তাহলে বাজারে যা, আইতেছি। আমি তো কই যাইতেছ? কই যাইতেছি জানেন না? আচ্ছা আপনি প্রত্যেক দিন এমন পথ আটকায় রাখেন কেন? আহা, তুমি তো রাগ করতেছো কেন? আমি তো এমনি আসলে হয়েছে কি, আমি একটা কথা বলতে চাই তোমারে। আপনি কি করবেন সেটা আমি জানি, কিন্তু আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। আমি তোমারে কি কইতে চাই তুমি কেমনে জানলা? বোকার মতো প্রশ্ন করতেছেন কেন? একটা ছেলে একটা মেয়ের প্রত্যেকটা দিন কেন পথ আগলায় রাখে, সেটা তো একটা পাগলও বুঝবো। এই তুমি যে আমার মনের কথা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমি মোটেও খুশি না। দয়া করে আপনি আর আমার বিরক্ত করেন না। আর কতদিন আমার প্রত্যাখ্যান করবা? আমার একদিন মায়না নিতে। কিরে, দুইটা ঘাস কাটতে আনতে এত সময় লাগে? বাড়িতে যে আরো কত কাম পড়ে আছে সেই খেয়াল নাই? বলছিলাম না শরীরটা একটু খারাপ লাগতেছে, গাইতে দেরি হয়ে গেল। হইছে, আর বাহানা দিতে হইব না। তাড়াতাড়ি বাজারে যা, বাজার করে লই আয়। কে আবার বাজারে যাইতে হইব? কে বাড়ি থেকে মেহমান আইব নাকি? হ, মিতুরে আইস দেখতে আইব। ভিতরে দেখতে আইব মানে? ওর কি বিয়া দিয়ে দিবা? তুই এত প্রশ্ন করস কে? তোরে যেটা কইছি তুই সেটা কর। আয় আমার লগে, বাজারের লিস্ট লয়ে যা। কিরে, তুই এখনো রেডি হস নাই? তোর হাতে ওটা কি? কই কিছু না তোমা, কিছু না। কি শোনা মানে? এইমাত্র দেখলাম তোর হাতে একটা সিডি। দেখি। কি? ওই বজ্জাতের বাচ্চা আবার তোরে সিডি দিছে? খারাপ। মা, আল্লাহ দোহাই লাগে, তুমি আব্বারে কিছু করো না। আমি তোমাকে সব কথা শুনবো, কোনোদিন তোমাকে অবাধ্য হবো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর আমি দেখি ওদিকটার কি অবস্থা। ভাই সাহেব, কিছু মুখে দেন।
আরে কি দরকার ছিল? আগে মেয়ে ডাকেন দেখি। মিতুর মা, মিতুর মা, মিতুর নিয়ে আসো। মাশাআল্লাহ, মাইয়া অনেক সুন্দর, দেখলে চোখ ফিরে পারবেন না। খবরদার মাইয়া আনবি না, একবারে সর্বনাশ হয়ে যাইব। এই আপনাকে না আমার বাড়িতেছেন কেন? আমি সাধু বাবা 100 বছর ধরে ধ্যানমগ্ন আছিলাম। কাল রাইতে স্বপ্নে নির্দেশ পায়া 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটাইছি তোর মাইয়ার বিয়া ভাঙতে। এই কি করছেন এসব? আপনি আমার মেয়ের বিয়ে ভাঙবেন কেন? কারণ তোর মাইয়ার 4 লগে বিয়া হইব। হ্যাঁ এখনো আহে নাই। এর আগেই যদি তুই তোর মাইয়ার জোর করে বিয়া দিতে চাস, তাইলে বাসর রাইতেই তোর মাইয়া বিধবা হয়ে যাইব। কি শুনতেছে এসব? ভাইজান, আমি আমার পোলা এখানে বিয়ে করাম না। হব্বা, আমি এখানে বিয়ে করুম না। ভাই সাহেব, এই ভণ্ডর কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আসল সাধু কোনোদিনই 100 বছর ধ্যান ধরে থাকে না, আর এক রাত্রির মধ্যে 7 সমুদ্র পাড়ি দিয়ে আসে, আমরা এমন কথা শুনি। ও নিশ্চয়ই ভণ্ড একটা। এই ভণ্ডর বাচ্চা ভণ্ড, উল্টা পাল্টা কথা কইতেছিস কেন? কি চাস তুই? তোর এত বড় সাহস, তুই আমারে ভণ্ড কইলি? ভাইজান, আমরা এখন যাই। আরে ভাই কই যান? মেয়ে দেখবেন না? না, আমার মেয়ের দেখা লাগবো না। আপনার মেয়ে আপনার কাছেই রাখেন। এই চল। আর ঘটক, ভাইজান আমি যাই। আমি আবার কি করলাম? হক মাওলা। কই থেকে কেরাইছে আমার মেয়ের বিয়েটা ভাঙতে গেছে। মিতুরা, এই মিতুরা। কি ব্যাপার? কি এত চিন্তা করতেছো? মিতুর মা, এত ভালো একটা পোলা পেলাম, কোন এক বন্ড আইসা আমার মেয়েটার বিয়ে ভেঙে দিল। এত চিন্তা করো না তো। আমাকে মাইয়া কি বুড়ো হয়ে যাইতেছে নাকি? সময় নিয়ে ভালো করে খুঁজলে আরো ভালো পাত্র পাওয়া যায়। জোয়ান মাইয়া বেশি দিন ঘরে রাখতে নাই। হ, এইটা অবশ্য ঠিকই কইছো। আচ্ছা, সাধু বাবা এসে অমন কথা কইলো কেন? কি এর সাধু বাবা? সাধু বাবারা কি এমন ফাউল কথা কয়? তাইলে আমার মনে হয় আমার গ্রামের কেউ ইচ্ছা করে মৃত্যুর বিয়ে আটকাই দিছে। কিন্তু মিতুর বিয়ে আটকায় গ্রামের মানুষের লাভটা কি? সেইটা তুমি বুঝবে না মিতুর মা। আমার মেয়ের মনে হয় কেউ পছন্দ করে, কেউ সাহস করে আমার কইতে পারে না, এই জন্য এই কামরা করছে। কও কি? এখন তাহলে কি হইব? কি আর হইব মিতুর মা, মানে মৃত্যুর বিয়েটা সেরা ফেলাইতে হইব।
যত দরিদ্র দেওয়া যাবে ততই ভালো। হ ঠিকই কইছো, মেলা রাইত হইছে, চলো ঘরে চলো। হ্যাঁ চলো। হাই এদিকে। জি চাচা যান। সারাদিন কই থাও? বাইরতে যে এতগুলো কাম করেছে এগুলো করবো কেনা? কিরে কথা কষ্ট কে? তোর বাপ মা তো মরে যায়, তোরে আমার ঘরে ফালা ঠিক গেছে। আমি কে এতিমখানা খুলে বুঝছি? এতিমখানা হইব কেন চাচা যান? আমার সারাটা দিন গাদার মতো খাডান, বিনিময়ে চারটা ভাত দেন খাইতে। কি কইলি? আমার মুখের পরে কথা? আমি তো মিছা কিছু কই নাই চাচা যান। সারাটা দিন আমার গাদার মতন খাটাইলেন, এখনো পর্যন্ত পেটের মধ্যে এক বিন্দু দানা পানি পড়ে নেই। আমি না ওই মুখ ফুটটা কিছু কই নাই, তাই বলে কি আমার অন্তরের অভিশাপ লাগে না? কি আমার খাস আমার পরশ আর আমার অভিশাপের কথা কস? তোর রেস্কে চাচা যান মারেন না, মারেন না চাচা যান। চাচা যান বললে আর খুব না, আর খুব না চাচা যান। আব্বা কি হইছে? তুমি আবার আশরাফ ভাইরে মারতেছো কেন? কি করছে হে? তোর এত কথা হইতে না, তুই কলেজ যা। কি এলো? তুই খারাপ হচ্ছিস কা? যা। এই তুই খারাপ হচ্ছিস কা? কামে যা। যাইতেছি যাইতেছি। নে আসার খা। কিরে বান্ধবী, মন খারাপ নাকি? না রে, মন খারাপ না। তাহলে চুপচাপ বসে আসুস কেন? ভাল লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? এমন এক মানুষে ভালোবাসলাম যারা একটা দিন দেখলামও না, তার কণ্ঠস্বর কেমন সেটাও জানি না। সে দেখতে কালো না ফর্সা, মোটা না চিকন, কিছুই জানি না। এর লেগে মন খারাপ? হ। তা তুই কইলেই পারস, হ্যাঁ যেন একবার তোরে দেখা দেয়। কেমনে কমু ক? আমি তো তার ঠিকানাও জানি না, সে তারে চিঠি পাঠামো, তার ফোন নাম্বারও জানি না। সে মাঝে মাঝে জানালা দিয়া ঢিল সুইরা মাইরা চিঠি পাঠায়, কেমনে পাঠায়, কই থেকে পাঠায় কিছুই জানি না। তুই কি হারে সত্যি সত্যি ভালোবাসে ফেলাইছিস? হ। কাউরে না দেখে না জেনে ভালোবাসা যায় নাকি? কেন যাইব না কেন? কিন্তু তুই এত মন খারাপ করতেছিস কেন? মন খারাপ হইব না কেন ক? যারে আমি এত ভালোবাসি তার একটা নজর দেখলামও না। তার লগে আমার কত কথা কইতে ইচ্ছা করে, কোনো কথাই তো তার লগে কইতে পারি না। কিন্তু সে তো কয়। সে কয়, তার যখন ইচ্ছা হয় চিঠি পাঠায়, আমি তো তাও দিতে পারি না। আমার কি তার লগে কথা কইতে ইচ্ছা করে না ক? আচ্ছা নোটটা নিয়ে আয়, বাড়ি যেতে দেরি হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আসার খেতে থাক, আমি নিয়ে গেছি। আচ্ছা কি হয়েছে? তোমার কি মন খারাপ? কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসেন যে? না, হুট করে তোমার বিয়েটা ভেঙে গেল গা,
তাই চিন্তা করলাম মন খারাপ করে এনে খারায় আছো নাকি। হ, এর জন্য তো একটু মন খারাপ, তাই খারাপও না। কি কও, মন খারাপ তাই খারাপও না, আসলে কোনটা আমি তো ঠিক বুঝলাম না, একটু বুঝায় কও তো। আশরাফ ভাই, তোমার একটা কথা কই। কও। আমি না একজনকে পছন্দ করি। কারে পছন্দ করো তুমি? কারে পছন্দ করি এটা তো জানি না, তো হে মাঝে মাঝে আমার চিঠি পাঠায়। তুমি সত্যি কইতেছ তুমি তারে পছন্দ করো? হ, সত্যি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার কাম আছে। প্রিয় তোমা, কই গেছিলি? কোচিনে গেছিলাম। কিন্তু তুই একলা কে, তোর বান্ধবী কই? আর মন ভালো না, এলে গাহে নাই। মন ভালো নাই? কি হয়েছে, তোরা ঝগড়া করছস? ও একটা পোলার পছন্দ করে, কিন্তু আরে খুঁজে পায় নাই, এলে মন খারাপ। কোন ফুলারে পছন্দ করে? এটা তো নিজেই জানে না। তয় ওর জানলার সামনে নাকি চিঠি ফেলাই রেখে চলে যায়। জানলা দিয়া সিটি দিয়া চলে যায়, ওই কই ফুলারে দেখছে? না, তা দেখে নাই। যে ফুলায় সিটি দিয়ে যায় ওই ফুলারে কি অনেক ভালোবাসে? হ, এটাই তো কইছে, অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। মিতুর জানলা দিয়ে তো আশরাফি সিটি ফেলায়, কিন্তু মিতু জানে না মিতু পছন্দ করে যে সিটি ফেলায় তারে, আশরাফরে না। এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে। আশরাফ, বন্ধু দূর বেড়ে কই পলাইতেছ? পালামুখে আমি তো এমনি যাইতেছিলাম। বন্ধু আমি কিন্তু সবই জানি, তুমি যে মিতুরে চিঠি দাও, আবার সাধু বাবা সাইজা ওর বাপেরে ভয় দেখাও যাতে ওর বিয়া না দেয়, আমি কিন্তু সব জানি। কে বন্ধু, এডি কাউরে কইস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কব না, কিন্তু তুমি এরকম লুকোচুরি করতেছো কেন? সরাসরি মিতুরে কইলি তো পারো। কেমনে কই বন্ধু, মিতু হইলো আমার আপন চাচা তো বোন, ওর বাপে হইলো আমার চাচা। তো ওর বাপের আর আমার বাপের ছিল সাপে নেউলে সম্পর্ক। হ, এটা তো গ্রামের সবাই জানে। যাই নাও, তুই কেমনে কস এই কথা? ওর বাপে কি এত সহজে আমাকে সম্পর্ক মাইনা নিব? নিব না কেন? তোমার বাপে মারা গেছে সেই কবে, এখন তো তোমার চাচাই খাওন পরন সবই দেয়, তো মাইয়া দিলে সমস্যা কি? খাওন তো দেয় দয়া কইরা, এরপরে যদি হ্যাঁ জানে যে আর মাইয়ার আমি ভালোবাসি, তাহলে তো আমার মাইরাই লেব। আশরাফ, এই চাচা আমার ডাকে, তুই যা, পরে কথা কমনি, আমি গেলাম। হ্যাঁ
আশরাফ, আয় আশরাফ, ওই কই গেলি রে? আইতেছি। চাচা যান ডাকছেন? সকালে বাজার করছস? জি চাচা যান। ফুল গাছে পানি দিছস? জি দিছি। আর বাথরুম? লোকজন জোগাড় করছি, একটু পরে আইয়া ওরা বাথরুমের লাইন পরিষ্কার করে দিয়ে যাবো। মানুষ জোগাড় করছিস মানে? ভাত খাওয়াই কেন লেগে তোরে? বাথরুম তুই পরিষ্কার করবি? চাচা যান আমি তুই কেন পারবি না বাথরুম পরিষ্কার করতে? আর যদি বাথরুম পরিষ্কার করতে না পারোস এক্ষুনি তুই বাড়ি থেকে বাড়ি যাবি। না না চাচা যান পারুম, আমি সব পারুম, যাইতাছি। বাপটা মইরে এমন একটা দামড়া পড়লো আমার কান্দে ফালাইতে গেছে, যত সব। মিতু, 2 দিন পর পর এমন রাস্তা আটকান কেন? যাইতে দেন, নাহলে আমি কিন্তু মানুষ জড়ো করবো। আচ্ছা তুমি এত রাগ করো কেন কত? আমার সময় নষ্ট হইতেছে। যাই ভাই, তো এত তারা কিসের? পথ ছাড়েন। তুমি এত কঠিন কেন কত? একটু মিষ্টি করে কথা কইতে পারো না? আমি এমনই, পথ ছাড়েন। তোমার যে প্রতিদিন সিটি দেয় তারও কি এমন করে কইতা? আপনি সিটির কথা জানলেন কেমনে? সিটি আমি দিই, আমি যাবো না। আপনি চিঠি দেন? আমি বিশ্বাস করি না। শুধু সিটি না, তোমার লেগে যে কি কি করি শুনবা? তোমার বাবা যতবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি ততবার সাধু বাবা সাইজা তোমার বিয়ে ভাঙছি। কি বিশ্বাস হইতেছে না? কারণ এই যে দেখো, ওই দেখো শুন, দেখছো? এবার বিশ্বাস হয়েছে? কিন্তু আপনি এইসব করছেন কেন? কি করবো কব, রাস্তায় দাঁড়ায় থেকে তো আর তোমার মন জয় করতে পারতেছিলাম না, তাই একটু অন্য ব্যবস্থা নিছি আর কি। আমি কি তোমার মন জয় করতে পারছি? কি ব্যাপার, বললা না আমি তোমার মন জয় করতে পারছি কিনা? হ্যাঁ পারছেন। বন্ধু আশরাফ, আমি তোর ভালোবাসার মানুষটারে কৌশলে চিনাই নিলাম। বন্ধু মনে কিছু করিস না। শুকুর শ্রীমন্ত সাহেবা, দুর্বল গলকে কি খেলা মজা আছে? কিন্তু বেশি সবল হয়ে গেল তো সমস্যা। তুমি ভুইলা যাও না শুকুর, আমি কি আসিলাম? আমি আসলাম এই গ্রামের হতদরিদ্র মায়ের একমাত্র সন্তান, যারে এই গ্রামের মানুষটা সিল খাওয়ার মতো ঠোকরায় ঠোকরায় খাইতে চাইছিল। ভাগ্যক্রমে হইলাম মাতব্বর সাহেবা, পাইলাম তোমারে। এখন আমার হাতে 2টা মেম্বার, একটা চেয়ারম্যান। কি বুঝলাম? বুঝলাম মাদ্দ সাহেবা, রাজনীতি। শুকুর জি মাদ্দ সাহেবা। কিছু না। মাদ্দ সাহেব এই শুক্কুরকে শুধু একবারই ডাকে না, বারবার ডাকে। কেন ডাকে জানতে চান? যদি জানতে চান তাহলে চোখ রাখুন ঈগল মিউজিকের নতুন চ্যানেল ঈগল ওয়েব সিরিজ। খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ গোবরে পদ্মফুল।
বাপরে বাপ। ভাই আমার বিয়া তো ঠিক হয়ে গেল, তুমি কবে করবা? আমি করবো, সবাই তো বিয়ে করে ফেলাইতেছে, আমিও করে ফেলাম। তা তোমার মনের মানুষকে কইছো? হ্যাঁ কইছি। সে কি রাজি? রাজি। তাহলে চলো এখন মিষ্টি খাও। মিষ্টি খাবি? চল। আচ্ছা তুই যা, দোকানে যা, ভয় নাইতিস। আমারে দেখা করতে কই আপনি এখানে আড্ডা দিতেছেন? আমি তোমারে দেখা করতে গেলাম কখন? হুমা, কিছুক্ষণ আগেই তো চিঠি দিয়া কইলেন কলেজে যাওয়ার সময় আপনার লগে দেখা করতে। কি জানি কইবেন, জরুরি কথা যা আগে কোনোদিন কর নাই। ও হ হ, আমি দিছি। বুঝছি তো, আপনিই দিছেন। এখন কন কি কইবেন, কি জরুরি কথা? ইয়ে কইছিলাম কি, এই আমরা বিয়ে করে ফেলাইলে হয় না? বিয়া এত তাড়াতাড়ি? কেন, তোমার কোনো আপত্তি আছে? ইয়ে তুমি আমার ভালোবাসো না? আগে বাসতাম না, তাই যেদিন থেকে জানছি সেই চিঠি দেওয়ার মানুষটাই আপনি, সেদিন থেকে বাসি। তাহলে এক কাজ করি, আমি আব্বারে গিয়া কই তোমার বাড়িতে প্রস্তাব পাঠাইতে। আপনি যা ভালো মনে করেন। আপনি কইতেছো কে? তুমি কও। ঠিক আছে তুমি, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা শোনো, কি? তুমি আজকে আর কলেজে যাও না। কেন কলেজে যাবো না কেন? ওই আমি আব্বারে নিয়ে তোমার বাড়িতে যাইতেছি, তুমি বাড়িতে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বসো, তোমরা বসো। ভাই সাহেব, আমরা তো পাড়া প্রতিবেশী, মিষ্টি আনার দরকার ছিল। ভাই সাহেব, একটা শুভ কাজে আসছি, মিষ্টি ছাড়া কি হয়? ভাই সাহেব, খবর তো আগেই পাঠাইছি, মেয়েরে ডাকেন দেখি। মিতুর মা আর মিতুর নিয়ে আসো। কি ব্যাপার, কি হইতাছে? রশিদের সাথে ওই মিতুর বিয়ের কথাবার্তা চলতেছে। ভাই তুই এক কাজ কর, ভাই আমার জন্য শরৎ বানিয়ে নিয়ে আয়। ভাইজান, শরবতের দরকার নেই। ভাই সাহেব,
এই গরমের মধ্যে শরবত খেলে ভিতরটা ঠান্ডা থাকবে। আর জানেন আশরাফ খুব ভালো শরবত বানাতে পারে। কিরে হারা জুসকে যা তাড়াতাড়ি কর। তারপর আপনার সবকিছু ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে তো? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া। আজান তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। দেখ কই তোর মা, আসো না তাড়াতাড়ি। আমার মনে ছিলে তুমি, জীবন এখন মরুভূমি। আমার মনে ছিলে তুমি, আয় না তুই না এখন মিতু জামাইয়ের শরবত দে। বিনা দোষে ভুইলা ছোয়া আমারে। আমি বোধহয় অল্প বয়সে যাব রে মরে। বন্ধুরে আমি বোধহয় অল্প বয়সে যাব রে মরে। এত রাইতে তুমি এখানে? তুমি কি আমারে ভালোবাসো না মিতু? কি সব কথা কইতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার না তোমার খারাপ হয়েছে। এতদিন আমার দেওয়া চিঠি পড়ে তুমি মুসকি মুসকি হাসলা, আমার দেওয়া চিঠি বুকের উপর নিয়ে তুমি রাতের পর রাত ঘুমাইলা, আরে এখন তুমি ওই রশিদরে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আমি তোমারে কখন ভালোবাসতাম? তোমার বাপ মা নাই, 2 বেলা খাওয়ানোর লেগে আঙ্গ বাড়িতে পড়ে থাকো, তাই বলে আমার বাপ মা তোমারে ইচ্ছা মতো খাটায়। দয়া করে সহানুভূতি দেখাইতাম, আর তুমি এটারে ভালোবাসা ধরে নিলা। ও তাইলে এতদিন আমার প্রতি তোমার যা ছিল সব সহানুভূতি আছিল? কই কিছুই তো আসিল না, কি সব উল্টাপাল্টা কথা কইতাছো। আর যে আমার লুকায় লুকায় সিটি দিত তার পরিচয় আমি পাই গেছি, আর তার লগে আমার বিয়া ঠিক হইছে। না মিতু না, তুমি ভুল বুঝতাছো, তোমার চিঠি আমি দিতাম। আশরাফ ভাই, তুমি এতিম মানুষ, তার উপরে আমার চাচাতো ভাই, এই জন্য তোমার আমি কিছু কইতাছি না। তাই বলে তুমি আমার পাওয়ার জন্য একের পর এক মিথ্যা কথা কইবা, এটা কিন্তু আমি সহ্য করুম না। বিশ্বাস করো মিতু, আমি তোমার একটা মিছা কথাও কইতাছি না, তোমার আমি যা কইতাছি সব সত্যি কইতাছি। তোমার চিঠি রশিদ দিত না, তোমার চিঠি দিতাম আমি। তুমি যদি আরেকটা মিছা কথা কইছো, এই মুহূর্তে আমি আব্বারে ডাক দিয়া তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতে। মিতু, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমার অন্য কারোর লাগে বিয়ে হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কি করবা তুমি? কি করবা? মরে যাবো আমি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো। মরো, যা খুশি করো। এত কঠিন শাস্তি দিও না আমারে, আমি সহ্য করতে পারবো না। মিতু বিশ্বাস করো। তুমি আমার সামনে থেকে যাও, আর কোনোদিন তোমার মুখ দেখাইবা না। এত কঠোর কেন হইতাছো মিতু? আমি তোমার চিঠি দিতাম, আমি জানি না ওই রশিদ বানায় বানায় তোমার কাছে কি কয়ে তোমার রাজি করাইলো, কিন্তু তুমি একটাবার বিশ্বাস করো, তোমার চিঠিগুলো আমি দিছি। আমি আরেকটা বার ওনার নামে বাজে কথা কইলে আমি কিন্তু আব্বারে ডাক দেবো। যাও, আমার সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি গা। আর কোনোদিন আমি তোমার সামনে আয়া খারাম না। তবে যাইতে যাইতে তোমার আমি একটা কথা কয়ে যাই, এই দুনিয়াতে কেউ যদি তোমার সত্যি সত্যি ভালোবাসা থাকে, এটা ছিলাম আমি। আমি হয়তো ভাগ্য দোষে কপাল দোষে তোমারে পাবো না, কিন্তু তাতে কইরা তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবো না।
রশিদ, ওই রশিদ, ওই খারাপ, তুই আমার বন্ধু হয়ে এত বড় সর্বনাশটা করতে পারলি? আমি কি করছি তোর? কি করছিস জানোস না? হ্যাঁ, তোর তো সব আছিল, আমার তো কেউ নেই। একটা ভালোবাসার মানুষ আছিল, তারেও তুই কাইরা নিলি চিটারি কইরা। সামলায় কথা ক, আমি কোনো সিটারি করি নাই। চিটারি করছস তুই, অবশ্যই চিটারি করছস তুই। চিটারি কইরা আমার ভালোবাসার মানুষ মিতুরে আমার কাছ থেকে কাইরা নিছস। কাইরা নিছি মানে? মিতু তোর আসিল কবে? একটা কথা কান খুলে শোন, আবেগ দিয়া জীবন চলে না। আর সিডি দিয়া 2-4 দিন প্রেম করা যায়, বিয়া করা যায় না। বিয়া করতে লাগে টাকা, বউ পালতে লাগে টাকা। তোর আছে কি? আছে কিছু? তুই যদি মিতুরে বিয়াও করতি, খাওয়াইতে কি, রাখতি কই? এর থেকে ভালো মিতু আমার কাছে খুব ভালো থাকবো। ও, আমার কিছু নাই দেখা, আমি গরিব দেখা, অসহায় দেখা, গায়ের জোরে আমার ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে কাইরা নিবি? আজ এরা কথা কইস না। তুই যে গরু ঘাস কাটতে যাইতেছস ওই কামাই যা। দেখ বন্ধু, আমি না মিতুরে সত্যি সত্যি অনেক ভালোবাসি। তুই মিতুরে আমার কাছ থেকে কাইরা নিস না, আমি সহ্য করতে পারব না। বন্ধু এমন করিস না আমার লগে, আমার লগে এমন করিস না, আমি সত্যি সত্যি সহ্য করতে পারব না। তুমি? অনেক ইচ্ছা ছিল তোমার বউয়ের বেশে দেখমু, আর সেই ইচ্ছাটা পূরণ হইল। তো বিশ্বাস করো, আজ তোমার এই বেশে দেখা কেন জানি বুকের ভিতরে কলজাটা ছিঁড়া যাইতাছে। তোমার না কইছি আমার সামনে আইতে না? আর কোনোদিন আমো না, শেষবারের মতো আইছি। কেন আইছো? কি চাও? আমি চাই এই শরবতটা তুমি আমারে খাওয়াই দাও। আমি তোমারে শরবত খাওয়াইতে যাবো কেন? শেষ ইচ্ছা, এই শরবতটা আমি তোমার হাতে খাইতে চাই। বিশ্বাস করো, সত্যি করে কইতাছি, আর কোনো দিন কোনো দাবি দেওয়া নিয়ে তোমার কাছে আমো না। এটাই আমার শেষ ইচ্ছা। শরবতটা অনেক মজা হয়েছে, এখন আমি শান্তি মতো ঘুমাইতে পারবো, আরাম করে ঘুমাইতে পারবো। মারে সুখে শান্তিতে সংসার করিস। ভাই সাহেব, আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিল। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বৌমা আমার মেয়ের মতন আমার কাছে থাক। বিআই সাহেব, অনেক দেরি হয়ে যাইতেছে, তাইলে আমাকে বিদায় দেন। ঠিক আছে বিয়ে সাহেব, বিসমিল্লাহ বলে রওনা দেন। হ্যাঁ, চল বাজান, চলো। আসিদুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
মিতু, তুমি যখন চিঠিটা পাইবা ততক্ষণে আমি দুনিয়া ছাইরা চলে গেছি। বিশ্বাস করো মিতু, আত্মহত্যাকরণের কোনো ইচ্ছা আমার আসিল না। আত্মহত্যা মহাপাপ, এটা যাই নাও আমি নিজের সংযত রাখতে পারি নাই। আমি যে তোমারে সত্যি সত্যি ভালোবাসি, তুমি অন্যজনের হাত ধইরা নতুন বউ হয়ে চইলা যাইবা, এটা আমি সহ্য করতে পারতাছিলাম না। তাই বিষ মিশানো শরবত খাইয়া দুনিয়া থেকে বিদায় নিলাম। তুমি ভালো থাইকো, আর মনে রাখো এই আশরাফ তোমারে সত্যি সত্যি ভালোবাসতো। মনে রাখো তুমি এই অসহায় নিরীহ এতিম ছেলেটার একমাত্র ভালোবাসা।